এই আন্দোলনকে দমন করতে সরকারের নজিরবিহীন নৃশংসতায় শত শত ছাত্র তরুণ জনতাকে তারা হত্যা করেছে। ইতিমধ্যেই আমরা পরিষ্কার করে বলেছি, এই হত্যার দায় দায়িত্ব সারা দেশব্যাপী তারা যে অরাজকতা তৈরি করেছে এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারি দলকেই বহন করতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন, পাকিস্তানিরা আমলে যেটা হয়েছে, ব্লক রেইড করে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে ঘরে ঘরে তারা তুলে নেওয়া হয়েছে, এখন 2024 সালে স্বাধীন বাংলাদেশে ছাত্র তরুণ যুবকদেরকে ব্লক রেইড করে পাকিস্তানি জমানার মতন তাদেরকে আজকে তুলে নেওয়া হচ্ছে। ফলে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে আজকে সরকার ইতিমধ্যেই দেশের মানুষ এই গণজাগরণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দুরাচারী সরকারকে, যাদের হাতে ছাত্র তরুণ শিশুদের রক্তে রঞ্জিত, ইতিমধ্যেই দেশের মানুষ ছাত্র তরুণরা সরকারকে তারা গুড বাই তারা জানিয়ে দিয়েছেন। এখন সরকার টিকে আছে কেবলমাত্র প্রশাসনের উপরে তারা নির্ভর করে। সরকারের ভাগ্য এখন একটা চিকন সুতার উপরে এখন ঝুলছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পেশাদার বাহিনী, তারা যদি কেবলমাত্র পেশাদারি দায়িত্ব পালন করে, এই সরকার পালিয়ে যাবার আর কোনো পথ পাবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংকটটা রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করেন। রাজনৈতিকভাবে সমাধান করতে হলে কিভাবে আপনারা পদত্যাগ করবেন, পদত্যাগের মধ্য দিয়ে বিরোধী দল জনগণকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকারের অধীনে সম্ভব স্বল্পতম সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ এখন আপনারা তৈরি করতে পারেন। সরকার যদি সে পথে না হাঁটে, তাহলে আজকে এই যে গণজাগরণ তৈরি হয়েছে, আমাদের শিশুরা তরুণরা, তাদের সাথে সমগ্র জনগণ, অভিভাবক, শিক্ষকরা, সমগ্র জনগণ আজকে একটা ঐক্য জোট আজকে তারা গড়ে তুলেছে। মানুষের পুঞ্জীভূত ক্ষোভ না হলে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে মানুষ বাধ্য করবে। শেষে যে কথা বলতে চাই, সরকার এই হত্যাকাণ্ডকে আড়াল করতে তারা আজকে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এক ধরনের যে যুদ্ধ ঘোষণা করেছে, এটাকে আড়াল করতে যে তারা এখন স্কেপগোট হিসাবে, বলির পাঠা হিসাবে বিএনপি, জামাত, শিবিরের বিরুদ্ধে তারা এখন অপপ্রচার শুরু করেছে। ইতিমধ্যেই জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করবার তারা সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাস দমনের আইনে তাদেরকে যদি নিষিদ্ধ করতে হয়, এই সরকার গত 15 বছর দেশের বিরুদ্ধে তারা যে সন্ত্রাস করেছে, তারা যে রাষ্ট্রীয় সহিংসতা চালিয়েছে, বিশেষ করে গত 15 দিন ধরে সমগ্র দেশবাসীর বিরুদ্ধে তারা যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, সরকারকে কোন আইনে এই সরকার এবং সরকারি দলের বিচার হবে, বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভবিষ্যতে সেটাকে তারা নির্ধারণ করবে। আমরা দেশবাসীকে বলতে চাই, মানুষের গণ ঐক্যটা তৈরি করেন, রাজপথে সকল বিরোধী দলের কার্যকর ঐক্য তৈরি করেন। সমগ্র শ্রেণী পেশার মানুষ ভয়কে জয় করে রাজপথে নামতে শুরু করেছে। এই সংগ্রামে এবার বাংলাদেশের মানুষ বিজয়ী হবে, ছাত্র তরুণদের দাবি আদায় হবে, দেশকে রক্ষা করব, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করব। আপনারা খেয়াল করেছেন, পল্টন মোড়ে আমাদের পূর্ব নির্ধারিত সেখানে সমাবেশ ছিল, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি। সেই কর্মসূচিতে পুলিশ যেভাবে বাধা দিয়েছে, পুরো অঞ্চলটা কর্ডন তারা সেখানে করে রেখেছে। জল কামান থেকে শুরু করে পল্টন মোড়ে একটা প্রিজন ভ্যান, একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে। আমরা কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য এখানে আসেনি, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেছি। সেটা পর্যন্ত সরকার আজকে বরদাস্ত করতে পারছে না। সমগ্র তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।